আজকে গুরুত্বপূর্ণ জিকের আজকে পার্ট 20 আমরা করব। তো চলো শুরু করা যাক। বলছে দেখো, ভারতীয় এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? তাহলে ভারতীয় এয়ারফোর্স একাডেমি অবস্থিত কিন্তু তোমার হায়দ্রাবাদে। ঠিক আছে। যদি বলা হয় যদি ইন্ডিয়ান মিলিটারি যদি বলা হতো, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বলা হতো, সেটা মনে রাখবে উত্তরাখণ্ডে। ঠিক আছে। যদি বলা হতো ন্যাশনাল ডিফেন্স একাডেমি যদি বলতো, তাহলে সেটা হতো কিন্তু পুনেতে। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হতো যে ন্যাশনাল নেভাল একাডেমি যদি হতো, তাহলে সেই ক্ষেত্রে হতো তোমার কোথায় বলো তো? সেটা হচ্ছে কেরালাতে। ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে পীর পাঞ্চাল রেঞ্জ কার মধ্যে রয়েছে? পীর পাঞ্চাল রেঞ্জ কিন্তু রয়েছে তোমার মধ্য হিমালয়ের পার্ট হচ্ছে পীর পাঞ্চাল রেঞ্জ। ঠিক আছে। তাহলে ট্রান্স হিমালয় কি রয়েছে বলো তো? ট্রান্স হিমালয় রয়েছে তোমার হচ্ছে কারাকোরাম। ঠিক আছে, কারাকোরাম, লাদাখ এবং জাসকার। এটা কিন্তু হচ্ছে কি ট্রান্স হিমালয়ের পার্ট এটা। ওকে। বাইর হিমালয় মানে কি বলতো? শিবালিক হিমালয়টাকে আউটার হিমালয় বলা হয়ে থাকে। আচ্ছা, বৃহত্তর হিমালয়টা কি? বৃহত্তর হিমালয় হচ্ছে তোমার এবং হ্যাঁ, শিবালিকটাকে মনে রাখবো, মানে নবীন হিমালয় বলা হয়ে থাকে, নবীন একদম নতুন হিমালয়। আর বৃহত্তর হিমালয় হচ্ছে সেটা হচ্ছে তোমার হিমাদ্রি, যেখানে অবস্থিত কি তোমার হচ্ছে মাউন্ট এভারেস্ট অবস্থিত। মাউন্ট এভারেস্ট কিন্তু এখানে অবস্থিত। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। তো এগুলো সব কিন্তু বৃহত্তর হিমালয়ের পার্ট। নেক্সট হলো মধ্য হিমালয়, তো বললাম পীরপাঞ্চল, ধৌলাধর। ঠিক আছে, পীরপাঞ্চল, ধৌলাধর, নাগডিব্বা। ঠিক আছে, নাগডিব্বা। তারপরে হচ্ছে মুসৌরি, এগুলো সব হচ্ছে কি মধ্য হিমালয়ের পার্ট এগুলো। নেক্সট দেখো, বলছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপন্ন হয়? সেটা হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশে। নেক্সট বলছে কোন দেশে বহুজাগতিক সামরিক এক্সারসাইজ ব্রাইট স্টার 23 আয়োজন করা হয়েছিল? সেটা কোথায় বলো তো? সেটা হচ্ছে তোমার মিশরের সাথে। নেক্সট বলছে সয়াবিন কিসের মধ্যে অত্যন্ত সমৃদ্ধ? সেটা হচ্ছে কি প্রোটিন। নেক্সট বলছে 1815 সালে রাজা রামমোহন রায় কোন প্রতিষ্ঠানটি করেন আর কি? রাজা রামমোহন রায় কোন প্রতিষ্ঠানটি করেন? তো মনে রাখবে 1815 সালে তিনি করেন হচ্ছে কি আত্মীয় সভা। 1815 সালে তিনি আত্মীয় সভা করেন। আর ব্রাহ্ম সমাজ করেন তিনি 1828 সালে করেন, তিনি কিন্তু ব্রাহ্ম সমাজ করেন। ঠিক আছে। আর বেদান্ত কলেজ হয় তোমার 2010 সালে হয়েছে, বেদান্ত কলেজ মুম্বাইতে আছে। তো এটা নিয়ে তো ভাবনা চিন্তা দরকার নেই, এই দুটো জিনিসই তোমাদের পড়বে রাজা রামমোহন রায় সম্বন্ধে। নেক্সট হলো, বলছে সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি? সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তোমার হচ্ছে কি শাকসবজি এবং ফলমূলের মানে হচ্ছে প্রাপ্যতা। এটা কত সাল থেকে চালু হয়? 29 সেপ্টেম্বর 2014 সাল থেকে এটা কিন্তু চালু হয়। নেক্সট দেখো, বলছে ভারত এবং কোন দেশ তাদের প্রথম লাইভ কাগজবিহীন লেনদেন করবে? সেটা কার সাথে? সিঙ্গাপুরের সাথে। নেক্সট, সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি লেখা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। আর সচিন তেন্ডুলকরের বইটার নাম কি? ইট প্লেয়িং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের লেখা বইয়ের নাম। নিচের কোনটির কারণে টাইফয়েড হয়? টাইফয়েড হয় কার জন্য? টাইফয়েড হচ্ছে কি ব্যাকটেরিয়ার জন্য। কি ব্যাকটেরিয়া? সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি নামক এই ব্যাকটেরিয়া দরুন কিন্তু হয়ে থাকে এটা। নেক্সট দেখো, জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী অধিকারী কে? সেটা হচ্ছে কি জেলা পঞ্চায়েত অধিকারী না, একটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কি কালেক্টর। ঠিক আছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তো না, তো এটা হবে কি কালেক্টর। এটা হচ্ছে কি এক্সিকিউটিভ, ঠিক আছে, অফিসার অফ জেলা পরিষদ। ঠিক আছে, এক্সিকিউটিভ অফিসার অফ জেলা পরিষদ, সেটা হচ্ছে কি কালেক্টর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল স্থাপন করা হয়েছে? সেটা কোথায়? পূর্ব মেদিনীপুরেতে। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এরপর যদি বলা হয় যে হুগলিতে কে রয়েছে? মনে রাখবে জুট ইন্ডাস্ট্রি রয়েছে। হুগলিতে রয়েছে কি জুট ইন্ডাস্ট্রি রয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার কি বলতো? লার্জেস্ট ডেল্টা রয়েছে, লার্জেস্ট ডেল্টা। ঠিক আছে, লার্জেস্ট ডেল্টা রয়েছে। এটা কোথায়? লার্জেস্ট ডেল্টা কোথায় রয়েছে? সুন্দরবনেতে রয়েছে, সুন্দরবন। ওকে। নেক্সট বলছে দুটি নদীর সঙ্গমস্থলে মাঝখানের ভূমিকে কি বলা হয়? মাঝখানের ভূমিকে বলা হয়ে থাকে দোয়াব বলা হয়ে থাকে। আচ্ছা, প্রয়াগ কি? প্রয়াগ হচ্ছে কি দুটো নদী যেখানে এসে মেলে, সেটাকে বলা হয়ে থাকে প্রয়াগ। যেমন কি ভাগীরথী ও অলকানন্দা। ভাগীরথী ও অলকানন্দা একটা জায়গায় এসে মিলেছে, সেই জায়গাটার নাম কি বলতো? সেই নামটার জায়গাটা হচ্ছে কি দেবপ্রয়াগ। মানে যেইখানে এসে তারা এসে মিলিত হচ্ছে দুটো নদী, সেটাকে বলা হয় প্রয়াগ।
ভাবর হচ্ছে কি, ভাবরে হচ্ছে কি পাথুরে মৃত্তিকা, পাথুরে মৃত্তিকা হচ্ছে কি তোমার কি ভাবর। আর খাদার হচ্ছে কি পাললিক মৃত্তিকা। ঠিক আছে, নদী যেখান থেকে বয়ে যায় পাশ দিয়ে পাললিক মৃত্তিকাগুলো তুলে তুলে যায়, তো সেটা হচ্ছে কি পাললিক মৃত্তিকা হচ্ছে খাদার। বলছে মিসৌরি নদীর উৎপত্তি নিচের কোন পর্বতশ্রেণী থেকে, সেটা হচ্ছে অ্যাপালচিয়ান পর্বতমালা থেকে। নেক্সট দেখো 1969 সালে ভারতে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়, সেটা হচ্ছে কটা, 14টি ব্যাংক জাতীয়করণ করা হয় 1969 সালে। সেটা কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে পড়ে, সেটা হচ্ছে মনে রাখবে 4th 5 ইয়ার প্ল্যানের মধ্যে পড়ে, 4th 5 ইয়ার প্ল্যানের মধ্যে পড়ে। 4th 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল, 1969 থেকে 1974 সাল অবধি 4th 5 ইয়ার প্ল্যান কিন্তু হয়েছিল। নেক্সট দেখো হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কটা, হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3টা। কি কি, 1H1, 1H2, 1H3। ঠিক আছে, তোমার হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়াম, তারপর হচ্ছে তোমার ডয়টোরিয়াম, আর একটা হচ্ছে তোমার ট্রিটিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে, চলো নেক্সট। রাজ্য জরুরি অবস্থা কিসের সাথে সম্পর্কিত, দেখো রাজ্য জরুরি অবস্থা যদি বলে সেটা হচ্ছে কি 356 নম্বর ধারা। এটাকে বলা হয় থাকে স্টেট এমার্জেন্সি, বা এটাকে প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সিও বলা হয়ে থাকে, প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সিও বলা হয়ে থাকে। 360 নম্বর ধারায় কি রয়েছে, 360 নম্বর ধারায় হচ্ছে কি ফিনান্সিয়াল এমার্জেন্সি, মানে কি অর্থনৈতিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি কথা বলা রয়েছে। 352 নম্বর কি বলতো, ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা যায়, মানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। এটা শুধুমাত্র যখন দেবে যুদ্ধ হবে, বাইরের দেশের সাথে যখন যুদ্ধ হবে তখন হবে তোমার ন্যাশনাল এমার্জেন্সি। আর আর্টিকেল 370 এখন তো জানো 2019 সাল থেকে এটা পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে। এই 370-এ কি বলা হয়েছিল, জম্মু কাশ্মীরের লোকেদের একটা আলাদাই একটা মানে অ্যাডভান্টেজ থাকবে ওদের জন্য স্পেশালি কিছু, কিন্তু এটা ছিল টেম্পোরারি। সেটা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট 2019 সাল থেকে পুরোপুরিভাবে নাল অ্যান্ড ভয়েড করে দেয় আর্টিকেল 370-কে। নেক্সট দেখো আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি, আগ্নেয়গিরি হচ্ছে কি অলিম্পাস মন্স। এটা কোথায় অবস্থিত, এটা মনে রাখবে মার্সে অবস্থিত, বা কোথায়, মঙ্গল গ্রহে কিন্তু এটা অবস্থিত, মঙ্গল গ্রহে। ঠিক আছে, ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত, সেটা হচ্ছে তোমার আমাদের আন্দামানে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে ডাক্তারি থার্মোমিটার উদ্ভাবককে, ডাক্তারি থার্মোমিটার উদ্ভাবক হচ্ছে কি ফারেনহাইট। ঠিক আছে, আর লুই পাস্তুর কি বলতো জলাতঙ্ক রোগের প্রতিষেধক করেছিলেন, জলাতঙ্ক রোগের। আর নিউটন কি বলতো, নিউটন হচ্ছে তোমার বল। ঠিক আছে, বল মানে বল কি সেটা নিউটন কিন্তু বলেছিলেন, নিউটন। ওকে নেক্সট হলো ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, তো ভারত স্বাধীনতা হওয়ার সময় সভাপতি ছিলেন কি জেবি কৃপালিনী। ঠিক আছে, তো জেবি কৃপালিনীর স্ত্রীর নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সুচেতা কৃপালিনী। তো সুচেতা কৃপালিনী সম্বন্ধে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনি ছিলেন প্রথম প্রথম মহিলা প্রথম মহিলা চিফ মিনিস্টার ছিলেন, কোথাকার ছিলেন, সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশের। তাহলে প্রথম মহিলা চিফ মিনিস্টার ছিলেন কে, জেবি কৃপালিনীর স্ত্রী, সেটা হচ্ছে শ্রী সুচেতা কৃপালিনী। আর মহাত্মা গান্ধী সম্বন্ধে কি বলবো, 1924 সালে বেলগাঁওয়ের অধিবেশনে, বেলগাঁওয়ের কংগ্রেসের অধিবেশনে তিনি টেক পার্ট করেছিলেন। ওটাই ছিল একবারই, তাছাড়া আর কিন্তু তিনি করেননি। জওহরলাল নেহরু কত সালে হয়েছিল, 1929 সালে, 1929 সালে লাহোরেতে তিনি করেছিলেন প্রেসিডেন্টশিপ। ঠিক আছে, সর্দার প্যাটেল কথা 1931 সালে করাচিতে। নেক্সট দেখো রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিল, হর্ষবর্ধন কি পুষ্যবতী বংশেরই ছিলেন কিন্তু। হরযজ্ঞ বংশের কে ছিল বলতো, বিম্বিসার। ঠিক আছে, হরযজ্ঞ বংশের কি বিম্বিসার। শুঙ্গ বংশের কি বলতো, পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ ছিল কি শুঙ্গ বংশের। আর মৌর্য রাজবংশে কে, চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য রাজবংশ। নেক্সট দেখো হচ্ছে ভ্রূণ কোথায় পাওয়া যায়, ভ্রূণ পাওয়া যায় কিন্তু তোমার বীজেতে পাওয়া যায় ভ্রূণ। ওকে নেক্সট বলছে শব্দের উচ্চতা কিসের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে কি তোমার বিস্তার। বিস্তারের ইংলিশ কি তোমার অ্যাম্পলিটিউড। ঠিক আছে, অ্যাম্পলিটিউড, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অ্যাম্পলিটিউড। ওকে আর ফ্রিকোয়েন্সির ইংলিশকে, ফ্রিকোয়েন্সির একক জানো তো, ফ্রিকোয়েন্সির একক হচ্ছে মনে রাখবে হার্জ। ঠিক আছে, হার্জ। ওকে নেক্সট দেখো দেওধর ট্রফি, দেওধর ট্রফি কিসের সাথে যুক্ত, দেওধর ট্রফি হচ্ছে কি ক্রিকেটের সাথে যুক্ত দেওধর ট্রফি। তো ক্রিকেটের সাথে আরো কিছু কিছু রয়েছে, সেটা হচ্ছে কি বোস ট্রফি, ঠিক আছে, উইজডেন ট্রফি, তারপর হচ্ছে মার্চান্ট ট্রফি,
আর তুমি যদি বলো রঞ্জি ট্রফি, ঠিক আছে, রঞ্জি ট্রফি এগুলো সব ক্রিকেটের সাথে যুক্ত। যদি বলো যে হকির সাথে কি কি যুক্ত, হকির সাথে হচ্ছে কি আগা খান কাপ, আগা খান কাপ হচ্ছে কি হকির সাথে যুক্ত। ওকে, আর ফুটবলের সাথে কি যুক্ত আছে, ফুটবলের সাথে হ্যাঁ ফুটবলের সাথে হচ্ছে কি বেগম হজরত মহল, বেগম হজরত মহল কাপ, হজরত মহল কাপ। ওকে, ওকে। আর যদি বলা হয় টেবিল টেনিস, টেবিল টেনিস রামানুজা ট্রফি, টেবিল টেনিস হচ্ছে কি রামানুজা ট্রফি, রামানুজা ট্রফি। আর গলফ কি বলতো, গলফ, গলফ হচ্ছে ওয়াকার কাপ, ওয়াকার কাপ। আর আরেকটা যেটা আছে তোমার হচ্ছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের কি আছে, ব্যাডমিন্টন সেটা হচ্ছে কি থমাস কাপ, থমাস কাপ হচ্ছে কি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তাহলে অনেকগুলি করিয়ে দিলাম। চলো এরপরে নেক্সট প্রশ্নে যাই, সেটা হচ্ছে নিম্নলিখিত কোন লেখক কিতাবুল হিন্দ রচনা করেছিলেন। তো কিতাবুল হিন্দ রচনা করেছিলেন কে, অল বিরুনি রচনা করেছিলেন কিতাবুল হিন্দ। ইবন বতুতা কি রচনা করেছিলেন, সেটা হচ্ছে কি রাহেলা, ঠিক আছে। আমির খসরু কি করেছিলেন, ফুতু উস সালাতিন, ফুতু উস সালাতিন, ফুতু উস সালাতিন। তারপর হচ্ছে কিরান উস সাদাইন, কিরান উস সাদাইন, ঠিক আছে, এগুলো তিনি রচনা করেছিলেন। আর আবুল ফজল জানো তো, আইনি আকবরী, আইনি আকবরী। ওকে, তো চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ হলো, আবার দেখা হবে নেক্সট সেশন।